নমস্কার বন্ধুরা। আজ আমরা 2025 সালে ভারতের স্টেম স্নাতকদের চাকরির বাজারের গভীরে ডুব দিচ্ছি। প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ স্নাতক তৈরি হচ্ছে। বিশ্বব্যাপী প্রযুক্তিগত মন্দা এবং মার্কিন H-1B ভিসা ফি সাম্প্রতিক বৃদ্ধির সাথে বড় প্রশ্ন হলো, ভারতের নতুন স্টেম স্নাতকরা কি ভারতে নাকি বিদেশে সহজেই চাকরি খুঁজে পাবে? আসুন তথ্যগুলি অন্বেষণ করি। ভারতের স্টেম স্নাতক, ভারত প্রতি বছর প্রায় 25 লক্ষ স্টেম স্নাতক তৈরি করে। শীর্ষ শাখা হলো কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, সিভিল, বায়োটেকনোলজি, ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রধান আইটি সংস্থাগুলিতে বর্তমান গ্রহণ ধীর হয়ে গেছে। 2023-24 সালে ইনফোসিস, উইপ্রো এবং টিসিএস এর মতো কোম্পানিগুলি শীর্ষ বছরের তুলনায় নতুন নিয়োগ প্রায় 40 থেকে 50% কমিয়ে দিয়েছে। অবসর এবং প্রতিস্থাপন চাকরি প্রতি বছর প্রায় বয়স বা অভিবাসনের কারণে 15 লক্ষ পেশাদার অবসর নিয়ে বা কর্মক্ষেত্র ছেড়ে দিচ্ছে। এর ফলে কিছু প্রতিস্থাপনের চাহিদা তৈরি হচ্ছে, তবে এটি সর্বদা স্টেম স্নাতকদের দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। H-1B ভিসার প্রভাব। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি স্পন্সর কোম্পানিগুলির জন্য H-1B ভিসা ফি বার্ষিক প্রায় $1 লক্ষ উন্নীত করেছে। এটা বার্ষিক হবে নাকি ওয়ান টাইম হবে, সেটা ইউএস গভর্নমেন্টের কাছ থেকে আমরা জানবো, খুব শিগগিরই আমরা জানতে পারবো। এর ফলে মার্কিন কোম্পানিগুলির জন্য বিদেশে ভারতীয় প্রতিভা নিয়োগ করা কম আকর্ষণীয় হয়ে উঠেছে। সম্ভাব্য প্রভাব। বিদেশে কম সুযোগ, ভারতের অভ্যন্তরীণ বাজারে আরো প্রতিযোগিতা, তবে কিছু উচ্চ দক্ষতার ক্ষেত্র এআই, এমএল, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, সেমিকন্ডাক্টর এখনো বিদেশে চাহিদা দেখতে পাওয়া যাবে। ভারতের অভ্যন্তরীণ চাকরি বাজার এখনো নিয়োগকারী ক্ষেত্র ইলেকট্রিক ভেহিকল, নবায়নযোগ্য শক্তি, অটোমেশন, এআই, এমএল, ফিনটেক, ফার্মা এবং সেমিকন্ডাক্টর। স্টার্টআপগুলি তহবিলের সাথে লড়াই করছে, কিন্তু বিশেষ প্রযুক্তি স্টার্টআপগুলি প্রতিভা নিয়োগ করে চলেছে। সরকারি উদ্যোগ, মেক ইন ইন্ডিয়া, পিএলআই স্কিম, সেমিকন্ডাক্টর ফ্যাব এবং গ্রিন এনার্জি 2025 থেকে 27 সালে স্টেম স্নাতকদের জন্য নতুন চাকরি তৈরি করবে বলে আশা করা হচ্ছে। নবীন স্নাতকরা কি করতে পারেন, তাহলে কি করা উচিত? 1 নম্বর, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং, এআই, এমএল, সাইবার সিকিউরিটি, রোবোটিক্স এবং সাস্টেনেবিলিটি টেকনোলজির মতো উচ্চ চাহিদাপূর্ণ যে ক্ষেত্রগুলি আছে সেখানকার দক্ষতা বৃদ্ধি করুন। 2 নম্বর, নমনীয় হোক। কেবল মেট্রো আইটি হাব নয়, টায়ার 2, টায়ার 3 সিটিজ যেগুলো আছে সেই সুযোগগুলো সন্ধান করে একটি পোর্টফোলিও তৈরির জন্য ইন্টার্নশিপ, শিক্ষানবিশ এবং গিগ প্রকল্পগুলো বিবেচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরেও বিদেশি বিকল্পগুলো অন্বেষণ করুন। কানাডা, জার্মানি, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য স্টেম প্রতিভা গ্রহণ বৃদ্ধি করছে। সমস্যা সমাধানের মানসিকতা এবং যোগাযোগ দক্ষতা তৈরি করে নিয়োগকর্তারা এগুলোকে অত্যন্ত মূল্যবান বলে মনে করেন। তাহলে 2025 সালে কি নবীন স্টেম গ্রাজুয়েটরা চাকরি পাবেন? উত্তর হচ্ছে হ্যাঁ, 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 জোর দিয়ে বলছি। তবে শর্ত আছে। বাজার আগের চেয়ে আরো বেশি প্রতিযোগিতামূলক হয়ে গেছে এবং কেবল ডিগ্রি থাকা এবং ডিগ্রি নিয়ে ঘোরা যথেষ্ট নয়। যেসব স্নাতক দক্ষতা বৃদ্ধি করে, খাপ খাইয়ে নেয় এবং ঐতিহ্যবাহী পথের বাইরে তাকায়, আউট অফ দ্য বক্স ভাবে, তারা ভারত এবং বিদেশে উভয় ক্ষেত্রেই উন্নতি লাভ করবে। ধন্যবাদ।